আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনার করা একটা ভুলের কারণে আপনার ১০ বছরের সাধনা একেবারে মাটির নিচে চলে গেল। কী ভুল? সেটি হচ্ছে আপনি পরীক্ষা দিয়েছেন। কত কষ্ট করে পড়াশোনা করেছেন। পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিয়েছেন, কিন্তু একটু ভুল করেছেন। সেটা কি? আপনার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এই ২ টা নাম্বার একটু ভুল করে আসলেন। দেখেন না, আপনি ১০ বছর পড়াশোনা করে একটা পরীক্ষার চান্স পেয়েছেন। সেটা বোর্ড পরীক্ষা, আপনার একটা সার্টিফিকেট হতো, আপনার একটা অর্জন হতো। আপনি সেই পরীক্ষার মধ্যে ভুল করে আসলেন। রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে আসলেন। রুল নাম্বার ভুল করে আসলেন। আর এই কারণে আপনার রেজাল্টটাই আসলো না। কেমন হলো ব্যাপারটা? খারাপ লাগতেছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, এরকম হাজার, হাজার স্টুডেন্টের এই সমস্যাটা হয়েছে। রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার ভুল করার কারণে আপনাদের ফেল আসছে। এখন আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন। প্রশ্ন করতেছেন, আমাদের কি রেজাল্ট চেঞ্জ হবে কিনা? আমাদের পাস আসবে কিনা? আপনাদেরকে বলি, কিভাবে পাস আসবে বলেন? আপনার রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করার কারণে আপনার তো আগেও রেজাল্ট চেঞ্জ হয়নি। আপনার খাতাই খুঁজে পাচ্ছে না। তাহলে আপনি কিভাবে পাসের আশা করতেছেন? এখনও তো আপনার সেই একই রকম হবে। আপনার খাতা খুঁজে পাবে না। কারণ রুল নাম্বার ছাড়া, রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া আপনার খাতাটা কিভাবে খুঁজে পাবে বলেন? তো আমরা যারা এই ভুলটা করেছি, আমাদের খাতা কিন্তু খুঁজে পাবে না। আর আমাদের রেজাল্টটাও কিন্তু চেঞ্জ হবে না। 100% ধরে রাখেন আপনাদের রেজাল্ট চেঞ্জ হবে না। তবে হ্যাঁ, যারা রুল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার একটা নাম্বার ভুল করেছেন, মেইনলি বলে রাখি, যদি রেজিস্ট্রেশন নাম্বার ঠিক থাকে, রুল নাম্বার যদি ভুলও হয় তাহলেও রেজাল্ট আসে। কারণ অনেক ওয়েবসাইটে আমরা দেখেছি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও আমাদের রেজাল্ট কিন্তু বের করা যায়। তাহলে রেজিস্ট্রেশন নাম্বারে কিন্তু যদি আপনার টান দেয়, তাহলে অটোমেটিক আপনার সিরিয়াল চলে আসবে। তাই যারা রুল নাম্বার ভুল করেছেন আর রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, তাহলেও তাদের কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। বাকিটা আল্লাহর উপর ভরসা। তাই আমাদের এখানে একটা শিক্ষা নেওয়া দরকার। আমরা সামনে যে পরীক্ষাগুলো দেব, আমাদের পরবর্তী জীবনে যে পরীক্ষা আছে, আমাদের যে জিনিসগুলো সতর্ক থাকা দরকার, যার কারণে বিশাল একটা ড্যামারেজ দিতে হয়, তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের সতর্ক রেখে পূরণ করতে হবে। বিশেষ করে পরীক্ষার হলে গেলে প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দরকার। রেজিস্ট্রেশন নাম্বারগুলো ঠিক করে দেওয়া। যদি কোনো কারণে এই নাম্বারগুলো ভুল হয়, সাথে, সাথে আমাদের হল গার্ডে যারা আছে সে স্যারদের কিন্তু দেখানো দরকার যে, "স্যার আমার এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গাগুলো ঠিক করব কিভাবে?" তখন স্যার তারা দিক নির্দেশনা দিবে। আমরা অনেকেই আছে যে আমরা স্যারদেরকে ভুলও জিজ্ঞাসা করি না বা আমরা ভুল এমনভাবে করছি যেগুলো ঠিক করার মতো না। তো যাই হোক, যারা রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ২ টাই ভুল করছেন, আপনাদের রেজাল্ট আসবে না। আপনারা যতই এখানে চিল্লাচিল্লি করেন, যতই কিছু বলেন, আপনার রেজাল্ট কিন্তু পরিবর্তনের সম্ভাবনা নাই। আর যারা একটা ভুল করেছেন অবশ্যই রুল নাম্বারটা ভুল করেছেন আর রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক আছে, তাদের রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তারপর বাকিটা আল্লাহর উপর ভরসা। আর বিশেষ কথা হচ্ছে আল্লাহ যদি চায় সব সম্ভব। তাই ৫ ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ পড়ে আল্লাহর কাছে দেখান। আর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব সম্ভব। আমি দোয়া করি মন থেকে যাতে আল্লাহ সবার মুখে হাসি ফোটায়, সবার রেজাল্ট যাতে পরিবর্তন হয়। ভালো থাকবেন। আর আপনি যদি একটু উপকার পান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।